ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত সবথেকে সুন্দর জায়গা হলো দার্জিলিং। এখানে গেলেই দেখতে পাবেন জয় শ্রী মহাকাল। কাল হর, দুঃখ হর, রোগ হর, হর হর মহাদেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। দার্জিলিংয়ের পর্বে আপনাদেরকে লেপচা জগৎ, রেইনবো ওয়াটারফলস, লামাহাটা, ট্রি গার্ডেন, দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা ঘুরে দেখিয়েছি। এই পর্বে আপনাদেরকে দার্জিলিংয়ের ম্যালের উপর অবস্থিত মহাকাল মন্দির ঘুরে দেখাবো এবং বিস্তারিত তথ্য তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটি কমেন্ট ও লাইক নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিয়ে থাকে। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি আপনাদের হোস্ট, ট্রাভেল ব্লগার দুলাল। মিনিট পাঁচেক পাহাড়ে কিন্তু আমরা পৌঁছে গেলাম এই মহাকাল মন্দিরের মেন প্রবেশদ্বার। এখানে কিন্তু জুতো রেখে আপনাদেরকে মহাকাল মন্দিরের উপরে উঠতে হবে। তা মহাকাল মন্দির চলে গেছে উপরের দিকে, আর এই নিচের দিকে একটা রাস্তা চলে গেছে। এটা হলো মহাকাল বাবা গুফা। চলুন মহাকাল বাবা গুফাটা আমরা একটু দর্শন করে আসি। হর হর মহাদেব। দেখুন এখন যেহেতু সময়টা অনেক হয়ে গেছে, আর আমি কিন্তু এই সময় একাই আছি এই মহাকাল গুফা মন্দির দর্শন করতে। দেখুন সত্যি অপূর্ব সুন্দর কিন্তু জায়গা। আপনারা যখন আসবেন এই মহাকাল মন্দির অবশ্যই দর্শন করবেন। জয় মহাকাল। এই হচ্ছে মহাকাল গুফা। তা ভিতরে আর আমি আর উঠছি না, আপনারা যখন আসবেন দর্শন করে নেবেন। এখানে রয়েছে মা দুর্গা। পাহাড়ে ঘেরা এই গুফাটা কিন্তু অসম্ভব সুন্দর, আর এই জায়গার মাহাত্ম্য কিন্তু অপরিসীম। তা আপনারা যখন আসবেন এই জায়গাটা আপনারা অবশ্যই ঘুরে যাবেন। এই গুফাটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর জায়গা, একটা দেখবার মতো জায়গা। চলুন এবার আমরা মহাকাল মন্দির দর্শন করব। এই হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা, মহাকাল মন্দির গেট, আর ঠিক তার এপাশেই রয়েছে প্রভু শ্রীরামের মন্দির এবং হনুমানজির মন্দির। এই মন্দিরে প্রভু রাম এবং তার ভক্ত বজরংবলী নিত্য পূজিত হচ্ছেন। এই রয়েছে প্রভু রামের মন্দির। প্রভু রামকে আমরা দর্শন করছি, আর এদিকে কিন্তু রয়েছে প্রভু রামের একটা ছবি। অপূর্ব সুন্দর লাগছে। দেখুন এই হচ্ছে প্রভু রামের পরম ভক্ত হনুমানজির মূর্তি, হনুমানজির মন্দির। এখানে দেখুন মহাকাল মহেশ্বর রয়েছে, মা লক্ষ্মী রয়েছে এবং সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে অষ্টধাতু। এখানে কিন্তু রয়েছে প্রভু শ্রী রামচন্দ্র, মাতা লক্ষ্মণ এবং মাতা সীতা, আর এখানে রয়েছে হনুমানজির মূর্তি। মন্দিরের পিছনটা এরকম রয়েছে। দেখুন প্রভু রাম এবং হনুমানজি, সেই যে রাম সেতু তৈরি করা হয়েছিল লঙ্কায় যে রাম রাবণের যুদ্ধের সময়, সেই দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মহাকাল দর্শন করতে হলে যে প্রভু শ্রীরামের ভক্ত হনুমানজির যে মন্দির কিন্তু আগে দর্শন করতে হয়। দর্শন করে নিলাম, আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দির দর্শন করতে। দার্জিলিংয়ের ম্যালের ওপর অবজারভেটরি হিলে অবস্থিত এই মহাকাল মন্দির 1765 সালে লামা দোরজে রিংজিং এই পাহাড়ে দোরজেলিং নামে একটি বৌদ্ধ মঠ স্থাপন করেন। তার নাম অনুসারেই এই স্থানটির নাম হয় দার্জিলিং। দার্জিলিং কথার অর্থ
বর্জ্যের ভূমি। 1788 সালের দিকে গোর্খা বাহিনীর আক্রমণের ফলে মূল বৌদ্ধ মঠটি ধ্বংস হয়ে যায়। আমরা কিন্তু এখন চলে এসেছি এই ম্যালের একদম মহাকাল মন্দিরের প্রাঙ্গণে। এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্ম একসাথে মিলেমিশে অবস্থান করে। মন্দিরে ধুতি পরিহিত হিন্দু পুরোহিতদের পাশাপাশি জাফরান রঙের পোশাক পরা বৌদ্ধ ভিক্ষু বা লামাদেরও দেখা যায়। ভক্তরা একসাথে শিবের পুজো দেন এবং বৌদ্ধ প্রার্থনা চক্র রিং ঘুরিয়েও প্রার্থনা করেন। জয় শ্রী মহাকাল। কাল হর, দুঃখ হর, রোগ হর, হর হর মহাদেব। চলুন আমরা একটু মহাকাল মন্দির দর্শন করে আসি। এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত জগৎজোড়া মহাকাল মন্দির। আর এখানে কিন্তু রয়েছে প্রদীপ জ্বালানোর জায়গা, বেশ সুন্দর। আর এখানে আপনারা পরিবারের মঙ্গল কামনা করে কিন্তু প্রদীপ জ্বালাতে পারেন। তা চারিদিকে যেহেতু ঘোরাঘুরি করেছি, তার জন্য এখান থেকে একটু গঙ্গা জল মাথায় নিয়ে নিলাম, নিয়ে এবার বাবাকে দর্শন করব। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো আমরা মহাকাল মন্দির এসে কিন্তু মহাকালের প্রসাদ নিয়ে নিলাম। তো এখন আমরা জয় শ্রী মহাকালের নাম নিয়ে, হর হর মহাদেবের নাম নিয়ে এই মহাকালের মন্দিরটা একটু পরিক্রমা করে নিচ্ছি। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। মহাকালের মন্দির আমরা দর্শন করলাম। আর এখানে কিন্তু রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে শিবলিঙ্গ, সেখানে পরপর কিন্তু শিবলিঙ্গ রয়েছে। তো চলুন এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ শিবলিঙ্গগুলো আমরা দর্শন করব। এই হচ্ছে মল্লিকার্জুন শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এই হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, যেটি গুজরাটে অবস্থিত। এই হচ্ছে বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ, যেটি দেওঘরে অবস্থিত। এই হচ্ছে ভীমাশঙ্কর, যেটি মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। এই হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি অবস্থিত মধ্যপ্রদেশে। এই হচ্ছে রামেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি অবস্থিত রামেশ্বরম, তামিলনাড়ুতে। এই হচ্ছে ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত। এই হচ্ছে কাশী বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গ, যেটা বেনারসে অবস্থিত। এই হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি অবস্থিত গুজরাটে দ্বারকা। এই হচ্ছে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ ধাম। এই হচ্ছে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। তো মহাকাল মন্দিরে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কিন্তু দর্শন করা হয়ে গেল। দেখুন, সবশেষে দেবাদিদেব মহাদেব মহাকালকে প্রণাম জানিয়ে মন্দির থেকে বেরিয়ে চলে এলাম। তা বন্ধুরা, আমাদের মহাকাল মন্দির দর্শন হয়ে গেল। আমরা কিন্তু আবার এখন নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে আমরা এখন আবার গাড়ি করে পৌঁছে যাব আমাদের কিন্তু গন্তব্যস্থল সেই সোনাদা হোটেলে, যেখানে আমরা রয়েছি। তা আমরা যে সোনাদাতে হোটেলে রয়েছি, সেই হোটেলতেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু অসাধারণ সুন্দর দেখা যায়। আর যেহেতু বৃষ্টির ওয়েদার, আজকে কিন্তু আমরা সারাদিন বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু ঘুরে বেড়ালাম। আর এই যে মহাকাল মন্দির রয়েছে, আর এই মহাকাল মন্দিরের ঠিক এটাও কিন্তু একটা ভিউ পয়েন্ট। এখান থেকেও আপনারা কিন্তু যদি ওয়েদার ক্লিয়ার থাকে, তাহলে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে কিন্তু দেখা যায়। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই যে ঠিক আঙুলের সোজা, এটা কিন্তু রয়েছে টাইগার হিল। আর এই টাইগার হিল থেকে কিন্তু আপনার ওয়েদার ক্লিয়ার থাকলে সানরাইজটা খুব ভালোভাবে দেখা যায়। দেখুন, এই মহাকাল মন্দিরের এই উপর থেকে কিন্তু ভিউটা জাস্ট সন্ধ্যাবেলা কি অসাধারণ সুন্দর লাগছে। এখন মেঘ কাটতে শুরু করেছে, বৃষ্টি থেমে গেছে, বেশ ভালো লাগছে।
আর এদিকে কিন্তু রয়েছে বহু পুরনো আপনার পাইন ফরেস্ট সব। তো আমরা কিন্তু যে পথ দিয়ে উঠে এসেছিলাম আবার আমরা ম্যালের দিকে ফিরে যাচ্ছি। দার্জিলিংয়ের এই মহাকাল মন্দিরের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। এটি আপনাদের কাছে হয়তো কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমার কাছে এটি ভীষণই মূল্যবান। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।